দেখেছেন, নবী দেখার পরে ঈমান এনেছেন, নবীকে ভালোবেসেছেন যারা, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, যারা মিয়ারুল হাক্কি ওয়াল আদল, যারা সত্যের ন্যায় পরায়ণের মানদণ্ড, সত্যের মাপকাঠি, কন্যা আল্লাহু আকবার। সাহাবী জলিলুল কদর সাহাবী নবী আমার সুলতানুল মদিনা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীদের নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবীর সাহাবায়ে কেরাম তাদের মর্যাদা কেমন, আমি ছোট মানুষ, কে আলোচনা আপনাদের সামনে সাহাবায়ে কেরামের করব। এ আমার বাজান, সাহাবায়ে কেরাম কারা? আল্লাহ কুরআনের মধ্যে বর্ণনা করেছেন, অসংখ্যবার সাহাবায়ে কেরামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে ঘোষণা করেছেন। আল্লাহ নিজে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ নিজে বলেন সাহাবায়ে কেরামের, ও পৃথিবীর মানুষ, তোমরা ঈমান আনো যেই রকম ভাবে ঈমান এনেছিলেন ১৫০০ বছর আগে আমার সাহাবায়ে কেরাম যেই রকম ভাবে আল্লাহর নবীর উপর ঈমান এনেছিলেন, নবীর উপর ভালোবেসেছিলেন, আল্লাহর উপর ঈমান এনেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ঈমান আনো রে আমার নবীর সাহাবীদের মতো, কারণ নবীর সাহাবীদের ঈমান তোমার আমার ঈমান এক নয়। ঠিক না বেটি? এ আমার বাজান, নবীর সাহাবীদের ঈমান ছিল নিজের জান মাল কুরবান দিয়ে আল্লাহর নবীকে রাজি এবং খুশি করা। ঠিক না বেটি? ধনের বদলতে ধন দিয়েছেন, মালের বদলতে মাল দিয়েছেন, সম্পদের বদলতে সম্পদ দিয়েছেন, তারপরেও আমার নবীর মহব্বত তাদের অন্তর থেকে যায় নাই। সেজন্য আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, ঈমান আনবা সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারো তাহলে তোমরা হবা ঈমানদার মুসলমান। সুবহানাল্লাহ কইতেন না? আবার বন্ধুরা, নবীর সাহাবী যার নাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ছিলেন? নবীর প্রতি কেমন ঈমান ছিল, নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, নবীর প্রতি কেমন মহব্বত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলেন, ও আজরাইলকে পাঠাইলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। আজরাইল আসিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, ও বেলাল, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, সালামের জবাবটুকু নাও, সালামের গ্রহণ করো। আল্লাহ তোমার ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার বেলাল, আল্লাহ বেলালকে সালাম দিল। বেলাল তো কোনো সাধারণ মানুষ না, বেলাল তো অন্য মানুষের মতো নয়, বেলাল এমন এক সাহাবী। কেন আল্লাহ সালাম দিলেন? আল্লাহ তো যে কেউকে সালাম দেন নাই, আল্লাহ তো যে কেউকে সালাম প্রদান করেন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে মুসলমান হলেন, নবীর প্রতি কেমন করে ভালোবাসলেন। নবীজি হেরা গুহার মধ্যে মগ্ন ছিলেন, আল্লাহর ধ্যানে ছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। হঠাৎ নজর করে দেখলেন নবীর কিনারায় বেলাল নামক একজন ব্যক্তি রাখালগিরি করতেছেন, বকরি চড়াচ্ছেন। কি চড়াচ্ছেন? আরো জোরে বলুন। বকরি চড়ায়। নবীজি নজর করে দেখলেন একজন ব্যক্তি বকরি চড়ায়। নবীজি ডাক দিলেন, যুবক,
তোমার নাম কি? আমার নাম বেলাল। কি করো তুমি? কয় আমি বকরি চড়াই। কয় বকরি কার? কয় হুমাইয়ার। কয় হুমাইয়ার কি লাগো? কয় হুমাইয়ার গোলাম আমি, হুমাইয়া হলো আমার মালিক। নবী বলেন, ও বেলাল, তোমার বকরি কি দুধ দেয়নি? বেলাল বলেন, হুজুর আমি জানি না। কয় একটা বকরি আমার কাছে আনো। বকরি তো দুধ দেয় না। নবী বলেন, ও বেলাল, বকরি তুমি আনো। বকরির উলানে আমি হাত দিব, আর দুধ দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বেলাল তাকাইয়া দেখলো এত সুন্দর চেহারা, নুরানি চেহারা। নবীর দিকে বেলাল তাকাইলেন, বেলালের নজর ফিরে না। রহমাতুল লিল আলামিন এই মুবারক হাত নিয়ে ছাগলের উলানে স্তনের মধ্যে যখন হাত দিলেন, অটোমেটিক স্তনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুধ পাঠাইয়া দিলেন। বেলালও মাঝে মাঝে দুধ খায়, রহমাতুল লিল আলামিন বকরির দুধ পান করে। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এ আমার বাজার, বেলাল বকরিগুলো নিয়ে বাড়িতে চলে গেল। রহমাতুল লিল আলামিন নূরের হাত মুবারক উলানের মধ্যে দেওয়ার পরে যে দুধ আসলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল। রহমাতুল লিল আলামিনের কথা স্মরণ করে বারবার জপতেছেন, বারবার ভাবতেছেন, কি এমন মহামানব, কি এমন মানুষ, কি এমন ব্যক্তি হাত নিজে দিলেন। হাত দেওয়ার পরে বকরির উলানের মধ্যে দুধ চলে আসলেন। উনি তো সাধারণ মানুষ না, বেলাল আর ঘুমাইতে দেয় না হেদায়েতের মালিককে। বেলাল যখন ঘুমায়, মাথার মধ্যে নবীর চেহারা ভাসে আসে। বেলাল যখন হাতে নবীর চেহারা সামনে আসে, বেলালের আর শান্তি লাগতেছে না, অশান্তি লাগতেছে। নিয়মিত পরের দিন আবার বকরি নিয়ে আসলেন। রহমাতুল লিল আলামিনের দিকে তাকাইলেন, রহমাতুল লিল আলামিনকে জিগাইলেন, হুজুর আপনি কে, আপনার পরিচয় কি? রহমাতুল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন, ও বেলাল, আমি হলাম আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত। আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে নবী বানাইয়া পাঠাইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করেন নাই, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনের হাত মুবারকের মধ্যে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুরা, বেলাল ঈমান এনেছেন, ঈমানদার হয়েছেন, সাহাবী হয়ে গেছে। হুমাইয়ার ঘরে চাকরি করে, হুমাইয়ার কানে কবর চলে গেছে। হুমাইয়া বেলালের উপর আক্রমণ করে, বেলাল রে, আমাদের ধর্ম তুই পালন কর, তুই আবার ঈমান আনলে কেমন করে? বেলালের উপর নির্যাতন শুরু হচ্ছে, বেলালের উপর অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন চালু হচ্ছে। দুষ্ট হুমাইয়া এমন ভাবে বেলালের আক্রমণ করে, বেলালের বুকের উপর বিশাল বড় এক পাথর চাপিয়া দিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। হুমাইয়ার সাথীরা বেলালকে বাঁধিয়া আরবের মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলালের পায়ে রশি বাঁধিয়া, আর একটা রশি গুড়ার পায়ে বাঁধিয়া গরম বালুর মধ্যে বেলাল রে দৌড়ায়। আর বেলালের শরীরের চামড়ার চর্বি গুলো টপ টপ করে গলে গলে জমিনের মধ্যে পড়ে। আর বেলাল কাঁদেন, দয়াল মালিক, ও আমার রব, আমি বেলালরে দুনিয়ায় যত পারো কষ্ট দাও, আমারে আখিরাতে তুমি মওলা কষ্ট দিও না। আমার বন্ধুরা, বেলালের উপর অত্যাচার শুরু হয়ে গেছে, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেছে। বেলাল শুধু আহাদ আহাদ বলে। আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়া হাঁটিয়া যায়, হঠাৎ একদিন দেখলো বেলালের উপরে এমন অত্যাচার নির্যাতন নিপীড়ন হচ্ছে। আবু বকর নবীর দরবারে হাজির দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনার বেলাল এত কষ্টের মধ্যে রয়েছে গো নবীজি, হুমাইয়া আপনার বেলাল রে মেরে শেষ করে ফেলবে। রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন, ও বেলাল, হুমাইয়া যেহেতু তোমারে মারে, হুমাইয়া যেহেতু তোমার উপর আক্রমণ করে, আহাদ আহাদ বলিও না রে, জোরে জোরে বলার দরকার নাই। জোরে বললে এই আল্লাহ শুনবে, আস্তে বললেও ওই আল্লাহ শুনবে। আস্তে বললেও কালো বেলালের জবাব আমার আল্লাহ শুনবে। ও বেলাল, আহাদ আহাদ হুমাইয়াকে দেখাইয়া তুমি পড়িও না, তাহলে তো তোমার কষ্টটা কম হবে। বেলাল বলো, ঠিক আছে ভাই, আপনি তো মুরব্বী সাহাবী, নবীর অতি নিকটের মানুষ, ঠিক আছে, আমি আর আহাদ আহাদ বলবো না। পরের দিন আবার বেলাল শুরু করছেন আহাদ আহাদ। আবু বকর নবীর সাহাবী রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, আর দেখলেন বেলালের উপর অত্যাচার, বেলালের উপর নির্যাতন, বেলাল রে মারে, আর বেলাল আহাদ 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 বলেন। আবু বকর চোখের পানি ছাড়িয়া বলেন, ও বেলাল, তুমি না আমার কাছে ওয়াদা করেছো রে, তুমি না আহাদ আহাদ বলবা না, তুমি না ওয়াদা করেছো, তাহলে আজকেও কেন তুমি আহাদ আহাদ বলো? বেলাল বলেন, আমি আর আহাদ আহাদ বলবো না ভাই, কথা দিলাম। কিন্তু আবু বকর আবার চলে গেল। হুমাইয়া আবার বেলালের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। নবীর সাহাবী আল্লাহর প্রতি কেমন ঈমান ছিল, নবীর প্রতি কেমন ঈমান ছিল রে বন্ধুরা আমার। পরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, সেম দেখলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করতেছেন, মারতেছেন। কিন্তু বেলাল এক মুহূর্তের জন্য আহাদ আহাদ বন্ধ করেন নাই। আমার আল্লাহর নাম জপে, আমার আল্লাহর নাম মুখ থেকে সরাইতে পারে নাই। আবু বকর দৌড় দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কালো বেলালকে তো শেষ করে ফেলবে, নবী আপনি অনুমতি দেন, হুমাইয়ার কাছ থেকে আমি বেলালকে কিনে নিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, আবু বকর যাও যাও, এত দামি বেলাল রে, আল্লাহ যাকে সালাম দিয়েছেন, আল্লাহ যাকে সালাম দে, আল্লাহ যার খোঁজ খবর নেই রে বেলাল, ওই বেলালকে হুমাইয়ার কাছ থেকে উদ্ধার করো, আমি নবীর কিছু টাকাও নাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে বলতে পারবো বেলালকে উদ্ধার করার ক্ষেত্রে আমি নবীরও কিছু টাকা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে হুমাইয়ার কাছে আসলেন। আসিয়া হুমাইয়াকে বলল, হুমাইয়া তুমি বেলালকে আমার কাছে বিক্রি করে দাও, আমি বেলালকে কিনে নিব। হুমাইয়া বলো, আবু বকর আমিও বেলালকে বিক্রি করে দিব, টাকা কত দিবা? আবু বকর বলেন, তুমি বলো। কয় না তুমি বলো। হুমাইয়া বলল, 1 দিরহাম তুমি দিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, মুহূর্তের মধ্যে 1 দিরহাম দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অত্যাচার নির্যাতন নিপীড়ন কাফেরের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন। কন্যা সুবহানাল্লাহ। হুমাইয়া বলল, ভাই আবু বকর, তুমি যদি আরো কম দিরহাম দিতা, তার উপরেও আমি বেলালকে বিক্রি করে দিতাম। আবু বকর বলেন, ও হুমাইয়া, তুমি এই চিন্তা করে বসে রয়েছো, আমি আবু বকর এই চিন্তা নিয়ে এসেছি, তুমি যদি 1 দিরহাম না আরো বেশি দিরহাম যদি তুমি চাইতা, তারপরেও আমি তোমার হাত থেকে আমার ভাই বেলালকে উদ্ধার করে নিয়ে যেতাম।
সাহাবী হয়েছিলেন এবং নবীর বডিগার্ড হয়েছিলেন। নবীর পিএস হিসাবে বেলাল নিযুক্ত হয়েছিলেন। নবী হলেন মসজিদে নববীর ইমাম আর বেলাল হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, আমার নবী নামাজ পড়াইতেন। কন্যা সুবহানাল্লাহ। এই সববে যাইতে হবে, সববে হিসাব নিকাশ হাসরে হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গুনার বোঝা মাথায় লইয়া কান্তাসি, গুনার বোঝা মাথায় লইয়া মাফ কর গো মাবুদ আল্লাহ, মাফ কর গো আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইছো। কেমনে দিবা জাহান্নামে, কেমনে দিবা জাহান্নামে। ও দয়াল মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, তারপরেও বেলালের মতো আমাদেরকে তুমি কষ্ট দেও নাই। নবীর সাহাবীরা এই জীবনে নিজের জান মাল উৎসর্গ করে দিয়েছেন। কত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, তারপরেও নবীর প্রেম ছাড়ে নাই, তারপরেও নবীর মহব্বত ছাড়ে নাই। বেলালের মতো সাহাবী ছিলেন হানজালা। এই আমার ধর্মপুরাণ সুন্নি জনতা, যুবক মায়েরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হানজালা। নবীর প্রেমে তারা কত মশগুল ছিলেন, নবীর প্রেমে তাদের জান মাল উজাড় করে দিয়েছিলেন, নবীর প্রেমে তাদের সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন। পৃথিবীর সব একদিকে, আমার নবীর প্রেম তাদের একদিকে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। প্রথম বিবাহ করলেন, নতুন বধূ নিয়ে বাসর ঘরে ঘুমিয়ে রয়েছেন। কে যেন ডাক দিয়ে বলেন, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে, মুহাম্মদকে মেরে ফেলেছেন কাফেররা উহুদের ময়দানে। নবীকে মেরে ফেলেছেন, নবী শাহাদাত বরণ করেছেন। হানজালা ঘরের ভিতরে বাসর ঘর, নবীর সঙ্গে রাত্র কাটিয়া বাসর ঘর, উনার গোসল ফরজ হয়েছিলেন, গোসল করবে এমন অবস্থায় স্লোগান ছিলেন, কুতিলা মুহাম্মদ, নবী নাই,
নাই রে। নবী নাকি শাহাদাত বরণ করেছেন। নবীর আশেক হানজালা ঘরের ভিতরে আর ঘুমায় নাই। বিবিকে বলেন, বিবি রে, প্রথম রাত্রি তোমার সঙ্গে আমার মুলাকাত, যদি কোনো অন্যায় হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে, বিবি রে, তোমার কাছ থেকে মাফ চাই, আমাকে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও রে বিবি, আমি আর তোমার কাছে থাকতে পারবো না। আমার নবী জিহাদের ময়দানে কাফেরের হাতে মার খাচ্ছে, আমি হানজালা এক সেকেন্ড আর বসে থাকতে পারবো না, দে বিদায় দে, তলোয়ারটা আমার হাতে দে। আমার বন্ধুরা, হানজালা তৈরি হয়ে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। বিবি বলল, প্রাণের স্বামী গো, গোসল করে যান। হানজালা বলো, বিবি রে, কার জন্য গোসল করব রে? আমার নবী যদি না থাকে এই দুনিয়ায় আমি বেঁচে থেকে কি করব রে? বিদায় দে, আর আমাকে আটকায় না, আমার তলোয়ারটা আমার হাতে দে। তলোয়ার হাতে নিয়ে হানজালা ঘর থেকে বাহির হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। হানজালা বাসরঘর ত্যাগ করে নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে আসিয়া কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। হানজালা নিজেও শাহাদাত বরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাহমাতাল লিল আলামিন যত সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন তাদেরকে দাফন করার কথা রাহমাতাল লিল আলামিন নির্দেশ দিলেন। বলেন, সাহাবী, আমার যতজন সাহাবী দিনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ও সাহাবী, তাদেরকে তোমরা গোসল দিবা না। গোসল না করাইয়া রক্ত মাখা অবস্থায় কবরের মধ্যে তোমরা দাফন করে দিবা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেন তারা দুনিয়া থেকে রক্ত নিয়ে যাইতে পারেন, গিয়ে যেন বলতে পারেন, ও দয়াল মালিক, দুনিয়ার মধ্যে তোমার দ্বীন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার মধ্যে রক্ত দিয়েছি, রক্ত জড়িয়েছি গো। দয়াল মালিক যেন তাদের রক্ত দেখে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেয়। রাহমাতুল লিল আলামিন এই ঘোষণা দিলেন। সাহাবায়ে কেরামদেরকে দাফন করতেছে। হঠাৎ নবীর স্ত্রী, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথি সাহেবের আগমন। আমরা বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, আওয়াজ করে, আওয়াজ করে, এই সববে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। ও আমার বন্ধুরা বাজার, হানজালা শাহাদাত বরণ করলেন। হানজালাকে দাফন করবেন, এমন অবস্থায় হানজালার স্ত্রী রওনা হচ্ছেন রাহমাতুল লিল আলামিনের দিকে। পর্দার আড়াল থেকে ডাক দিয়ে একজন মহিলা বলল, ওহে আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী,
আপনার কলিজার টুকরা সাহাবী হানজালাকে যেন গোসল না করাইয়া দাফন না করা হয়। নবী বলেন, মহিলা রে, কে মহিলা আওয়াজ করতেছো? ওগো আল্লাহর নবী, আমি আপনার শহীদ সাহাবী হানজালার স্ত্রী। কেন রে? সাহাবীকে কেন গোসল দিব রে? হানজালার স্ত্রী ডাক দিয়ে বলেন, হুজুর, আপনার হানজালার গোসল ফরজ হয়েছিল গো, গোসল না করে আপনার জন্য পাগল, আপনার মহব্বতে ঘর থেকে তলোয়ার নিয়ে বাহির হয়ে সরাসরি যুদ্ধের ময়দানে চলে এসেছিলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবী হানজালা বাদে যত সাহাবী রয়েছে সমস্ত সাহাবীকে গোসল দিও না, গোসল ছাড়া দাফন করো। আমার হানজালাকে গোসল দিয়ে দাফনের ব্যবস্থা করো। জিবরিল আমিন চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, হানজালার গোসলের ব্যবস্থা আপনি করা লাগবে না। দুনিয়ার কোন পানি দিয়ে হানজালার গোসল হবে না। আসমানের দিকে তাকাইয়া দেখে আল্লাহ হানজালার গোসল আল্লাহর আরশের রহমতে বরকতি পানি দিয়ে গোসল করাচ্ছে। রাহমাতুল লিল আলামিন নজর করে তাকিয়ে দেখলে আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা রয়েছে রহমতের ফেরেশতা, এই নবীর সাহাবী হানজালার গোসল রহমতের পানি দিয়ে গোসল করাচ্ছেন। নজর করে তাকিয়ে দেখলেন হানজালার লাশ জমিনের এক কিনারা, একজন সাহাবী কাফন সরিয়ে দেখলেন হানজালার দাড়ি বেবে পানিগুলি গনিয়ে গনিয়ে পানি গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, নবীর সাহাবীরা ছিল ওই রকম ঈমান, নিজের জানগুলি আল্লাহর জন্য দিয়েছেন। তারা জীবনেও নিজের জন্য চিন্তা করে নাই, নিজের কথা কোনোদিন ভাবে নাই। আল্লাহর নবীর জন্য পাগল ছিলেন। যারা আহলে বায়াত, নবীর সাহাবীদের মধ্যে যারা আহলে বায়াত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা কত মাকাম বাড়িয়ে দিয়েছেন, সাহাবীর মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। সাহাবীকে আল্লাহ সালাম দেয়, বোঝা যায় নবীর সাহাবীরা তাদের মর্যাদা আমাদের সাধারণ মানুষের সাথে তুলনা করা যাবে না। সেজন্য সাহাবায়ে কেরাম বলেন সত্যের ন্যায় পরায়ণ মানদণ্ড, এলামি আরুল হাক্কি ওয়াল আদাল। সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি, সত্যের ঈমানের অর্ধেক হলো সাহাবায়ে কেরাম। কন্যা সুবহানাল্লাহ। সেজন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। যে সাহাবায়ে কেরামের সমালোচনা করবে তারা বেঈমান হয়ে যাবে। কারণ সাহাবী অতুলনীয়, সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে। আমার বন্ধুরা, আমাদের পীর ছিলেন বড় পীর, কি নাম? আব্দুল কাদের জিলানী। যার নাম বড় পীর আব্দুল কাদের জিলানীকে উনার ভক্তরা মুরিদানরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি। তার ভক্তরা আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করেছিলেন, আব্দুল কাদের জিলানী হুজুর, আপনার মর্যাদা কি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি? আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে নিয়ে কাঁদলেন। ও ভক্তরা মুরিদিরা, কি বললা রে? আমি আব্দুল কাদের জিলানী সাহাবী, এমন মর্যাদাবান সাহাবীদের মধ্যে সবচাইতে নিম্ন স্তরের সাহাবী। সংক্ষেপে বুঝাচ্ছি, সাহাবীদের যুদ্ধের ময়দানে সাহাবীরা যখন যাইতেন যুদ্ধ করার জন্য তারা ঘোড়া নিয়ে যাইতেন। কি নিয়ে যাইতেন? ঘোড়া। ওই সাহাবীদের ঘোড়া নিয়ে যাইতেন, সাহাবীদের ঘোড়া যুদ্ধ যাইতেন। আর সাহাবীদের ঘোড়ার পায়ে যে দুলু বালু ছিলেন, দুলাবালি, কি
দুলাবালি, সাহাবীদের গোড়ার পায়ের দুলাবালি। আব্দুল কাদের জিলানী তার মুরিদদেরকে বলতেছে, ও আমার ভক্তরা, হে আমার মুরিদরা, শুনো, আমি আব্দুল কাদের জিলানী নবীর সাহাবীদের গোড়ার পায়ের দুলার যে সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, যে সম্মান রয়েছে, দাম রয়েছে, আমি আব্দুল কাদের জিলানী সাহাবীদের গোড়ার পায়ের দুলার সমানও নয়। তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা জুড়ে বলুন আমার বন্ধুরা। সেজন্য আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, পৃথিবীর মানুষ ঈমান আনো, এমন ভাবে ঈমান আনবা ১৫০০ বছর আগে নবী সাহাবীরা যেই রকম ভাবে ঈমান এনেছিলেন, ওই রকম ভাবে তোমরা ঈমান আনো। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল সাদ সালামি। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মুমিনদের সঙ্গে চুক্তি করলেন। কাদের সঙ্গে? জোরে বলুন। মুমিনদের সঙ্গে চুক্তি করলেন, হে মুমিনরা, তোমাদের জান মাল ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় তোমরা ক্রয় করো। আল্লাহ বলেন, তোমাদের জান মাল আমি কিনে নিলাম, তোমরা বিক্রি করে দাও। আমার আল্লাহ কিনে নিলেন। আল্লাহ বলেন, তোমাদের জান মাল যা কিছু রয়েছে সব কিছু আমি কিনে নিলাম, বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ একটি জান্নাত দান করব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা মুফতি নাজিমউদ্দিন মাসুমি সাহেব। আরে ভাই, আপনারা একটু তাকবীর জোরে দিতে পারেন না? কষ্ট হয়। আমার সঙ্গে আবার তাকবীর দেন। নারায়ে তাকবীর। ডান হাত তুলে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি নাজিমউদ্দিন মাসুমি সাহেব। বড় ভাই এসে গেছেন, আর আলোচনা করা যাবে না, এটা বেয়াদবি। তবে আমি যে আলোচনা আপনাদের সামনে উপস্থাপনা করেছি, সাহাবায়ে কেরাম এমন ব্যক্তি যারা ঈমানের জন্য, সাহাবায়ে কেরামের ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরামের ক্ষেত্রে দ্বিমত পোষণ করতে পারবে যারা সাহাবায়ে কেরামের বিপক্ষে কথা বলে, তারা শিয়া। জোরে বলুন, তারা কি? তারা মুসলমান, তাদেরকে বলা জোরে বলুন যাবে না। তো সুতরাং সাহাবায়ে কেরাম হলো নির্দোষ। তারা আল্লাহর কাছে গুনাহ করেছেন, আল্লাহর কাছে তারা মাপ চেয়েছেন। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম মাপ চেয়েছেন, তওবা করেছেন, আল্লাহ মাফ করেছেন সাহাবায়ে কেরাম। এবং মাঝে মাঝে সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ গুনাহ করাইতেন, মাপও চাওয়াইতেন। এটা আমাদের জন্য, শিক্ষার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আমরা শিখতাম সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, মাপ চেয়েছেন। হে পৃথিবীর মানুষ, তোমরাও মাপ চাও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে, আর ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। তারা ১৫০০ বছর আগে যেই রকম ভাবে ঈমান এনেছিলেন, আমরাও যেন সেই রকম ভাবে ঈমান আনতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ।